Hello friends, my name is Papu Sarkar. Welcome to your YouTube channel Fiji Easy. In the last class, what we discuss about the binomial expansion. Okay? আজকের লেকচারটা প্রিভিয়াস লেকচার থেকে কন্টিনিউ হবে। সো যারা প্রথম আসছো তারা প্রিভিয়াস লেকচারটা দেখার পর এই লেকচারটা কন্টিনিউ করো, ঠিক আছে? প্রিভিয়াস লেকচারের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখো আমরা কি দেখছিলাম এর আগে বাইনোমিয়াল এক্সপ্যানশন। ওকে, আজকে ওর নোটটা থেকে একটা ইম্পর্টেন্ট নোট বের হয়ে আসে। যদি আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশনটা কি ছিল, অ্যাকচুয়ালি একটা পাওয়ার সিরিজ, ঠিক আছে? পাওয়ার সিরিজ থেকে এক্সপ্যান্ড করছিলাম বাইনোমিয়ালি। ওকে, এর পরের বার যদি একটা এন রুটের বা এন ডিগ্রির একটা যদি সিরিজ হয়, এমন সিরিজটা কনসিডার এ পলিনোমিয়াল। সাপোজ কনসিডার এ পলিনোমিয়াল of degree n s পলিনোমিয়ালটা যদি এমন থাকে pnx, মানে n টা রুট আছে পলিনোমিয়ালটা an x টু দি পাওয়ার n, an minus 1 x টু দি পাওয়ার n minus 1, an minus 2 x টু দি পাওয়ার n minus 2, an minus 3 x টু দি পাওয়ার n minus 3, এমন করে যদি চলতেই থাকে তাহলে কি হবে? লাস্টের টার্মটা an। ওকে, an থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে লাস্টের টার্মটা? সাপোজ আরেকটা লাস্টের আগের টার্মটা নিলাম, এটা আসবে এবং সবার শেষের টার্মটা কি হবে? 0 x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? এটা আসবে। তাহলে এইখানে কি হলো, যদি এখন হয় let x1 x2 x3 এমন করতে করতে যতগুলা আছে xn টা যদি রুট থাকে, এই বাইনোমিয়াল এই যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালটা যদি x1 x2 এমন xn টা রুট থাকে, ঠিক আছে? যদি এই পলিনোমিয়ালটার এমন x1 x2 x3 xn টা রুট থাকে, এই রুটগুলোর যদি সাম করি, সামের ইকুয়েশনটা কি হবে দেখি। তাহলে সাম অফ রুটস, এই সবগুলোর রুটসের সাম মানে কি x1 x2 x3 xn, এতগুলো রুটের সাম আমরা যে এক্সপ্রেশন দিয়ে লিখব সেটা মাইনাস an minus 1 an, n minus 1 মানে আর an মানেটা কি? এই যে রুট যে থাকবে এটা লাস্ট হাইয়েস্ট নাম্বার n এর যেটা হাইয়েস্ট নাম্বার থাকবে, রুটটা যেটা থাকবে, সাপোজ এমন কোন ইকুয়েশন আছে 3x² প্লাস 2, ঠিক আছে? এই ইকুয়েশনটা যদি থাকে y সাপোজ এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটা n এর মান হাইয়েস্ট কত? 2 এখানে। ওকে, তাহলে এর যে কোএফিসিয়েন্টটা ওইটা হচ্ছে an। ওকে, হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্টটা an এবং তার থেকে আগের যেটা আছে সেটা কি? তার থেকে আগেরটা মানে হচ্ছে n = 2, এখানে 2 - 1, তার মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট যেটা, এখানে কি x এর কোএফিসিয়েন্ট কি 0 আছে, তাহলে এখানে আসবে 0, মানে হাইয়েস্ট পাওয়ারের an এর আগের কোএফিসিয়েন্টটা হচ্ছে an - 1, ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে আমরা কি সাম বের করতে পাবো যদি এই সেন্সের পলিনোমিয়ালটা দেওয়া থাকে। ওকে, একে আমরা কি লিখি? সামেশনকে xi দিয়ে লিখলাম, i = কি 1 থেকে ইনফিনিট n অবধি হবে, যতগুলো লিখি মাইনাস an - 1 an, ঠিক আছে? এটা একটা ফর্মুলা হলো। এই ফর্মুলা দিয়ে কিন্তু জ্যামে অনেকবার কোশ্চেন আসে, ইভেন 2021 এও আসছে। সো ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এরপরের বার দেখি এদের যদি গুণফল করি, গুণফলটা কি আসে সেটা দেখার চেষ্টা করি। তাহলে প্রোডাক্ট অফ রুটস কি হবে? প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন অফ রুটস, প্রোডাক্টস অফ রুটস এটা আসবে, এটা সূত্রটা -1 টু দি পাওয়ার an আর উপরে আসবে a0/an। এইখানে a0টা কি? a0 হচ্ছে একদম ইনিশিয়াল রুটটা, ঠিক আছে? আর an টা কি ফাইনাল রুট। যদি আবার এই एग्जांपलটাই কনসিডার করি, এই ইকুয়েশনটাকে
তাহলে a n এর মান কত আসবে? a n এর মান 3 মানে হাইয়েস্ট রুটের কোএফিসিয়েন্ট, আর a 0 মানে হচ্ছে যেটা x এর 0 টু দি পাওয়ার, মানে যেখানে যে এক্সপ্রেশনটার মধ্যে x ছাড়া যে পার্টটা থাকবে ওটার কোএফিসিয়েন্টটা, x ছাড়া পার্ট কি 2, তাহলে 2 এর কোএফিসিয়েন্ট এটা আসতে হচ্ছে x ছাড়া পার্ট এটা, তাহলে x ছাড়া পার্টের কোএফিসিয়েন্ট কি 2, তাহলে এটা আসতো a0 এর মান হচ্ছে 2। ঠিক আছে, একে আমরা কি দিয়ে লিখি? গামা দিয়ে লিখি। তাহলে গামা i 1 থেকে এখানে 1 থেকে n, এখানে 1 থেকে n। ঠিক আছে, গামা n xi ইকুয়াল টু কি -1 টু দি পাওয়ার n। ওকে, তারপরে হচ্ছে a0 বাই an। তাহলে এই দুটা ইম্পর্টেন্ট ফর্মুলা বের হলো। তাহলে এই সেন্সের একটা পলিনোমিয়াল দেওয়া থাকলে ওই পলিনোমিয়াল থেকে আমরা সামেশন এইভাবে বের করব, আর হচ্ছে প্রোডাক্ট এইভাবে বের করব। তাহলে এই দুটাকে ইউজ করে আমরা প্রবলেম সলভ করি। ঠিক আছে, কোশ্চেন জ্যাম 2021 maybe one of the root of equation দেওয়া আছে z6 minus 3z4 minus 6 equal to 0 is given by z1 equal to 2। তাহলে বল করতে বলছে the value of product of other 5 roots। তাহলে কি বলছে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটার 6টা রুট হবে, 6টা রুটের মধ্যে একটা রুট দেওয়া আছে এবং বাকি যে 5টা রুট আছে বাকি 5টা রুটের গুণফল বের করতে বলছে। তাহলে দেখি আমরা সলিউশনটা করি। প্রোডাক্টের সূত্র কি জানি, এখান থেকে সাপোজ সলিউশনগুলো কত আসলো z1 z2 z3 z4 z6, তাহলে এদের প্রোডাক্ট আমরা লিখব z1 z2 z3 z4। এইখানে n এর মান কত? n ইকুয়াল টু 6 মানে হাইয়েস্ট রুট, হাইয়েস্ট পাওয়ার, যেটা হাইয়েস্ট পাওয়ার কত 6, তাহলে -1 টু দি পাওয়ার 6। উপরে কি থাকবে? z এর যেটা লোয়েস্ট পাওয়ার থাকবে, লোয়েস্ট পাওয়ার 0 মানে z ইকুয়েশনের মধ্যে z ছাড়া যেটা টার্ম ওটার কোএফিসিয়েন্ট কত? -16। আর এটা কি z এর যেটা হাইয়েস্ট পাওয়ার ওটার কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে কত আসলো? এটা তো প্লাস আসবে -16। ওকে, এবার দেখো কোশ্চেনে কি দেওয়া আছে আমাদের, বলা আছে একটা রুট দেওয়া আছে z1 সাপোজ দেওয়া আছে 2, তাহলে z1 যদি 2 বসায় বাকি 5টা রুটের, তাহলে এটা হচ্ছে z1 2 দেওয়া আছে। তাহলে বাকি 5টা রুটের গুণফল কত আসলো? -8। একদম এইটুক লিখে দাও, অপশন রাইট দাও আমাদের 2 নাম্বার।
দেখো তাহলে আমাদের এই কোশ্চেনটা কি বলা আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এবার বলছে যে এর মধ্যে কোনটা অপশনগুলোর মধ্যে কোনটা কোনটা অপশন ঠিক বা কোনটা অপশন ঠিক। তাহলে আমাদের দেখো এটা অ্যাকচুয়ালি এমএসকিউ টাইপের যে কোশ্চেন আসে না, মাল্টিপল অ্যানসার হতে পারে ওই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা কি সবগুলো অপশন চেক করব। প্রথমে এর অপশনটা কি বলেছে, দ্য সাম অফ দ্য ইটস রুট, ঠিক আছে। তাহলে এটার প্রথমে সাম বের করি। সাম বের করলে দেখো কত হবে, fx ইকুয়াল টু কি দেওয়া আছে, সামের সূত্র কি, সামের সূত্র যে মাইনাস প্রথমে হচ্ছে নিচে থেকে হচ্ছে হাইয়েস্টটা, হাইয়েস্টের কোএফিশিয়েন্ট উপরে ওর থেকে একবার কমের কোএফিশিয়েন্ট, হাইয়েস্টের কোএফিশিয়েন্ট কত 3, একবার কমের কোএফিশিয়েন্ট কত মানে হচ্ছে হাইয়েস্ট কোএফিশিয়েন্ট 6, একবার কম n-1 মানে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 এর কোএফিশিয়েন্ট কত আছে 0 আসছে, তাহলে এটা 0 ইকুয়াল টু 0। তাহলে দ্য সাম অফ ইটস রুটস ইজ 0। একটা ধর এ নাম্বার অপশন ঠিক হলো। এবার বি নাম্বার অপশনটা দেখি। বি নাম্বার অপশনে কি বলা আছে, দ্য প্রোডাক্ট অফ ইটস রুটস, প্রোডাক্ট কি হবে -1 টু দি পাওয়ার n a0 n, n এর মান কত 6, a0 কত -8, an কত 3। তাহলে আমাদের অপশন 2 রাইট হলো, কারণ প্রোডাক্ট কত আসছে 2/3। তারপরে সাম অফ ইটস রুটস ইজ এত, এটা ভুল আসলো কারণ সামটা আমাদের 0 আসছে। এরপরে দেখো কি বলা আছে, কমপ্লেক্স রুটস আর কনজুগেট অফ ইচ আদার। এখন এই অপশনটা ভালো করে লক্ষ্য করো, দেখো এইখানে এই অপশনটাও কারেক্ট হবে যে কমপ্লেক্স রুটস আর কনজুগেট অফ ইচ আদার, মানে কিসের জন্য, কারণটা এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনের প্রতিটা কোএফিশিয়েন্ট রিয়েল কোএফিশিয়েন্ট, ঠিক আছে। আর রিয়েল কোএফিশিয়েন্ট হলে, বা আমি কি বলছিলাম যখন ম্যাট্রিক্স পড়াইছিলাম, যে যদি একটা রিয়েল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটার কোএফিশিয়েন্টগুলো সব রিয়েল হয়, তাহলে ওর যদি একটা আইগেন ভ্যালু কমপ্লেক্স নাম্বারে আসে, তাহলে ওর সঙ্গে সঙ্গে একটা কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালু আসতেই লাগবে, কারণটা ওভারঅল ওকে একটা রিয়েল ভ্যালুতে বের করতে লাগবে। তাহলে এই এক্সপ্রেশনে দেখো কোএফিশিয়েন্টগুলো 3, 2, 8 সব কিছুই রিয়েল কোএফিশিয়েন্ট। তাহলে এর যদি রিয়েল কোএফিশিয়েন্ট, ঠিক আছে, তাহলে এই কমপ্লেক্স রুটস আর কনজুগেট ইচ আদার, কারণটা কি এখানে 6টা আছে, পলিনোমিয়াল কত 6 অর্ডার বা 6 ডিগ্রি, মানে 6টা রুট পাওয়া যাবে, 6টার মধ্যে কিছু কিছু তো কমপ্লেক্স রুট আসতেই পারে, ঠিক আছে। তাহলে যদি কমপ্লেক্স রুট আসে, তাহলে কমপ্লেক্স রুটের সঙ্গে সঙ্গে ওর কনজুগেটটাও আসবে, ঠিক আছে। এর মানে এমন যে সাপোজ ধরে নে একটা রুট যদি 2 প্লাস i আসে, তাহলে আর একটা রুট, এটা যদি z4 ইকুয়াল টু এত আসলো, তাহলে z5 আর একটা রুট 2 মাইনাস i আসতেই লাগবে, ঠিক আছে। এই জিনিসটাই বলছে। আর এর থেকে যদি আরো তোমাদের বেশি এক্সপ্লেনেশন চাই, অবশ্যই সাজেস্ট করবো ম্যাট্রিক্সের প্লেলিস্ট থেকে ম্যাট্রিক্সের ভিডিওগুলো দেখে নাও, ওইখানে আমি এই জিনিসটা অনেক ভালো করে এক্সপ্লেন করছি, ঠিক আছে। দেখো বাইনোমিয়াল এক্সপ্যানশন থেকে জ্যামের সিলেবাসে এতটুকুই আছে, ওকে। এরপরে আর কিছু আমরা দেখি, এরপরে আরেকটা সিরিজ দেখি, বাইনোমিয়াল গেল, এবার টেলর সিরিজ দেখি, ঠিক আছে। একটু টেলর সিরিজ নিয়ে একটু আলোচনা করি। দেখো এই কোশ্চেনটা পড়ার সময় মনে রাখবা যে প্রথম একটা অপশন দেখেই কিন্তু রাইট দিয়ে দিবে না, সবগুলোই চেক করতে লাগবে, ঠিক আছে। যদিও এখানে নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু যদি ভুল হয় মানে সবগুলো ঠিক নয়, তাহলে কিন্তু নাম্বারও 0 আসবে, ঠিক আছে। এবং নর্মালাইজেশনের সময় কিন্তু ব্যাপারটা নাম্বার কমে যায়, ঠিক আছে। তার জন্য ঠিক করার চেষ্টা করবা সবসময়। এবার আমরা টেলর সিরিজ নিয়ে একটু আলোচনা করব। দেখো টেলর সিরিজটা আমি আগে একটু বলে দেখি যে আমাদের কিন্তু কমপ্লেক্সের অনেক কিছুই আমরা পড়ি নেই, ঠিক আছে, কারণটা জ্যামের সিলেবাসে ছিল না, আমি তোমাদের আগেই বলছি জিনিসটা।
তো টেলর সিরিজটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সের যে ফাংশন আছে, কমপ্লেক্স ফাংশন থেকে কিন্তু ওইখান থেকে আসে। এর আগে আমাদের অনেক কিছু পড়া ছিল যেটা স্টেপ বাই আসে, কিন্তু আমরা জ্যামের সিলেবাস করতেছি, জ্যামের সিলেবাসে নাই, আমি তাই করাচ্ছি না। তাই টেলর সিরিজটাকে ডাইরেক্ট যাব, কিন্তু যাওয়ার আগে একটু জাস্ট বোঝাই দিই যে টেলর সিরিজটা কোথায় ইউজ হয়, ঠিক আছে? এই জিনিসটা কমপ্লেক্সের থ্রুতে একটু বোঝাই দিই, কিন্তু কমপ্লেক্স নিয়ে আলোচনা করতেছি না, মনে রাখবা। কিন্তু আবার বলতেছি, এখানে কিন্তু কমপ্লেক্সে অনেক কিছু আছে, সেগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এবং তোমাদের সবাইকে সাজেস্ট করবো বই পড়ো, অথবা যদি দরকার পড়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কমপ্লেক্সের আরও ভিডিও দেবো। কম করে কমপ্লেক্সের আরও 10টা লেকচার দরকার, তারপরে আমরা কমপ্লেক্সটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা কিন্তু কমপ্লেক্সে খুবই কম একটা লেকচার করছি। দেখো টেলর সিরিজ ইন কমপ্লেক্স ফাংশন, ঠিক আছে? কমপ্লেক্স ফাংশন। এই যে আবার দেখো কমপ্লেক্স ফাংশন কিন্তু লিখলাম, কারণ টেলর সিরিজ আসেই কমপ্লেক্স ফাংশন থেকে, ওইখান থেকে ইভলভ হয়। টেলর সিরিজের যে এক্সপ্রেশনটা দেব তোমাদের কাছে, সেটাও কিন্তু আমরা স্যাটিসফাই করতে পারি বা প্রুভ করতে পারি কমপ্লেক্স ফাংশন, যেমন রেসিডিউ থিওরেম, ওইখান থেকেই কিন্তু আমরা প্রুভ করতে পারি। পরে দেখব, যদিও এই লেকচারের মধ্যে দেখব না, ঠিক আছে? দেখো এর ডেফিনেশনটা আমি লিখতেছি। where a টা কি f of k z0 ফ্যাক্টোরিয়াল k, ঠিক আছে? এখানে k টা কি k দা নাম্বার অফ ডেরিভেটিভ বা ডেরিভেটিভ। দেখো এই জিনিসটা একটু পড়তেছি, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ির শব্দ ছিল, তাই আমি লেখার সময় কিছু বলিনি, ঠিক আছে? fz is analytic in some domain d around the point z0, then it satisfies the power series, এই পাওয়ার সিরিজটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে? এখানে ak টা কি fk z0 k ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল। এখানে বলি fz অ্যানালাইটিক, এই কথাটার মানে কি? fz অ্যানালাইটিক কথাটার মানে কি? দেখো কোনো ফাংশন অ্যানালাইটিক হয় তখনই যখন ওই ফাংশনটা জেড পয়েন্টে, সাপোজ তোমাদের এই যে fz আছে, fzটা অ্যানালাইটিক হবে যদি fz ফাংশনটা জেড পয়েন্টে অ্যানালাইটিক হয় বা ডেরিভেটিভ হয়, সঙ্গে সঙ্গে কি হতে লাগবে, এর নেইবারে কোনো পয়েন্ট, ওই পয়েন্টেও ডেরিভেটিভ হতে লাগবে, ঠিক আছে? মানে সাপোজ ধরে নাও এইখানের মধ্যে যদি দেখি, এইখানে একটা ডোমেইন ডি আছে, এইখানে একটা পয়েন্ট জেড আছে z0, এর z0 পয়েন্টের রেসপেক্টে আমাদের এই ফাংশনটাকে অ্যানালাইটিক হইতে লাগবে। মানে জেড এই ডোমেইনের মধ্যে যে কোনো একটা অঞ্চল জেড ধরলাম, ওই পয়েন্টে এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এবং এইখানে যদি জেড পয়েন্টটা হয়, এর পার্শ্ববর্তী যে অঞ্চলটা আছে, এইখানে যে কোনো পয়েন্ট z0 কনসিডার করলাম, z0 পয়েন্টের মধ্যেও এই ফাংশনটা ডেরিভেটিভ হতে লাগবে, ঠিক আছে? তাহলে কোনো ফাংশন অ্যানালাইটিক হবে তখনই যখন ওই ফাংশনটা ওই যে পয়েন্টের রেসপেক্টে ফাংশনটা বের করতেছি, ওই পয়েন্টে ডেরিভেটিভ হবে, সঙ্গে সঙ্গে ওর যে নেইবারহুড পয়েন্ট আছে ওর সাপেক্ষেও অ্যানালাইটিক ইন দ্য সেন্স ডেরিভেটিভ হবে,
ঠিক আছে, তখন সেই ফাংশনটাকে অ্যানালিটিক ফাংশন বলা হবে। তাহলে এই জিনিসটা কি সাজেস্ট করলো আমাদের হচ্ছে টেলর সিরিজ ইন কমপ্লেক্স ফাংশন। একে এমন করে লিখতে পারি, এই ভ্যালুটাকে একবারে পুট করে দিই, ওকে, কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে এর মান বসায় দিই এফ কে z0 বাই কে ফ্যাক্টোরিয়াল z মাইনাস z0 টু দি পাওয়ার k। ওকে, এটা তাহলে কি গেল টেলর সিরিজ এক্সপ্যানশন। ওকে, একটু সবাই তোমরা বুঝতে পারছো। এর পরের দিন আমরা যেটা দেখব, এর পরের দিন আমরা কি দেখব, যে আমরা তো কমপ্লেক্স ফাংশন নিয়ে বেশি আলোচনা করিনি, তাহলে টেলর সিরিজটা নর্মাল ইন জেনারেল আমরা যে এতদিন থেকে ইউজ করে আসতেছি, টেলর সিরিজটা কখন ইউজ করি, যখন কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় এবং ওর ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হয়, ওই যে ফাংশনটা নর্মাল যে জেনারেল টেলর সিরিজটা দেখি, ওই টেলর সিরিজটা নিয়ে এক্সপ্লেন করব, ঠিক আছে, এবং ওই টেলর সিরিজ সম্বন্ধে কিছু কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে, যেটা জ্যামের সিলেবাসে আসে। কিন্তু এই টেলর সিরিজটাও জেস্টের সিলেবাসে আসে, সেম জিনিস, টেলর সিরিজ তো সেমই জিনিস, বাট আমরা জ্যামের জন্য আরও অনেক কিছু পড়তে লাগবে এইখান থেকে, যেখানে আমরা জেস্টের জন্য আর জ্যামের জন্য একটু কম পড়তে লাগবে, ঠিক আছে। তখন আমরা কি, যদি কমপ্লেক্স না ধরে নর্মাল একটা টেলর সিরিজ দেখি, তাহলে এখন তোকে এক্স দিয়ে লিখবো, ঠিক আছে। তারপরে এটাকে এক্সপ্যান্ড করে অনেক প্রপার্টি দেখবো, অনেক প্রবলেম সলভ করব, এমন কিছু দেখবো, ঠিক আছে। তাহলে এরপরের দিন আমরা টেলর সিরিজ নিয়ে আরো এক্সপ্লেন করব এবং অনেক প্রবলেম দেখবো, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এইটুকুই, জানি এই লেকচারটা একটু ছোট হলো, কিন্তু আমার দরকার একটু পরের দিন বেশি টাইম নিয়ে করানোর জন্য, তার জন্য পরের দিন একবারই টেলর সিরিজ শুরু করব এবং ওখান থেকে আমরা বিভিন্ন এক্সপ্রেশন করব, প্রবলেম সলভ করব, ঠিক আছে। আজকের লেকচারটা এইটুকুই। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যদি কমপ্লেক্সের আরও জেস্টের সিলেবাসের অঙ্কগুলো চাই তাহলেও কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই সুস্থ ও ভালো থাকুন।